আমি লাস্ট ক্লাসে মানে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড এটা আমাদের সামান্য কিছু কথা বলেছিলাম। একটা ছোট অঙ্কের মানে একটা কেসের ছিল। এবার আমরা ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডকে মানে ক্রিয়াবলীতে করবার চেষ্টা করি। ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড ব্যাপারটা হচ্ছে যে একটা পার্টনারশিপ দিচ্ছে, বা সেই পার্টনারশিপ যদি ওয়ার্কার কাজ করে, শ্রমিক তো কাজ করে। এবার সেই শ্রমিকদের ক্ষেত্রে কী হবে, সেই শ্রমিকরা কাজ করতে করতে তাদের কিন্তু ডিসেবলমেন্ট আসতে পারে। যেরকম তাদের হাত পা ভেঙে যেতে পারে, কাজ করতে করতে অসুস্থ হয়ে যেতে পারে, কেউ মরে যেতে পারে। তার জন্য তাদের তো কম্পেনসেশন করতে হবে। সেই কম্পেনসেট করবার জন্য তো মানে যারা বিজনেসের মালিক তাদের সাথে একটা ফান্ড ক্রিয়েট করতে হবে। সেই ফান্ডের নামই হচ্ছে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড বা ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। এবারে কি হবে, যে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড ক্রিয়েট করে রাখলো কে? মালিক। এই যে মালিক ক্রিয়েট করে রাখলো, মালিক ক্রিয়েট করবার পর তারপরে কি হবে, এইবারে ওয়ার্কারদের সাথে একটা দর কষাকষি হবে। কখনো কখনো দেখা যাবে যে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড যা বানিয়েছে তার চাইতে মালিক এই করে শ্রমিক কম টাকা চাইছে, বা সমান সমান টাকা চাইছে, বা বেশি টাকা চাইছে। এরকম বিভিন্ন ধরনের সিচুয়েশন আমরা অঙ্ক করব। আমরা অঙ্ক করতে করতে কী করবো, জার্নালে যা যা ট্রিটমেন্ট আছে সেগুলো বুঝবার চেষ্টা করবো, তাহলে বুঝতে আমাদের সুবিধে হবে। তাহলে দেখ, আমাদের যে অঙ্কটা দিয়েছে, অঙ্কটায় কী দিয়েছে, অঙ্কটায় দিয়েছে যে আমি পাঠিয়েছিলাম প্রবলেম রিগার্ডিং ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড। এ, বি অ্যান্ড সি আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 2:1. They admitted B for 1 share with effect from 1st April 2017 and extracted of their balance sheet as at 31st March 2017 is as follows. Extracted balance sheet কথার অর্থ, extracted balance sheet কথার অর্থ যেটা, এই যে ব্যালেন্স শিটটা দেখি, ব্যালেন্স শিটে কি পুরোটা আছে? সামান্য একটা অংশ রয়েছে। যখনই একটা ব্যালেন্স শিটের সামান্য অংশ লেখা হয় তখন সেটাকে বলা হয় এক্সট্রাক্টেড ব্যালেন্স শিট বা ব্যালেন্স শিট ব্র্যাকেটে ইনক্লুড। মানে আমি এইটা দিয়ে বোঝাবার চেষ্টা করছি যে আমি ব্যালেন্স শিটে একটা ছোট পার্ট লিখছি। মানে লক্ষ্য করে দেখ, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড কত টাকা আছে? 80,000 টাকা আছে, তাই না? এক্সট্রাক্টেড তো ওই জন্য বলছি এক্সট্রাক্ট, মানে এক্সট্রাক্ট করা মানে সেটা থেকে সেটা তুলে নিয়ে আসবে। তো এবার ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড হচ্ছে 80,000 টাকা, মানে এই এডিসি তিনজনে তৈরি করেছে। আর তিনটে চারটে কেসের কথা বলেছে, কেস 1, কেস 2, কেস 3, কেস 4, ঠিক আছে? এই চারটে কেসের ওপর আমরা অঙ্কটা করবার চেষ্টা করি। তা আমরা একটা কাজ করি, প্রথম তিনটা বুক অফ পার্টনারশিপ ফান্ড বলে জার্নালে ঘরটা নিই, আর ডেট দিই। কবে ডেট দেবো? 1st April 2017। কেন জয়েন করেছে নতুন পার্টনার কবে? 1st April 2017, 1/2017। আগে একটা জার্নালে ঘরতাম, তারপরে আমি আবার শুরু করছি। এবারে দেখ, প্রথম কেস কি? So the accounting treatment under the following alternative cases. ভালো করে শুনবি, অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বলবি। প্রথম কেস কি বলছে দেখ তুই, ইফ দেয়ার ইজ নো আদার ইনফরমেশন, মানে কোনো ইনফরমেশন দেওয়া নেই। মানে ইনভেস্টমেন্ট সাবস্ক্রিপশন ফান্ড 80,000 টাকা রয়েছে, কোনো ইনফরমেশন নেই। তার মানেটা কি বোঝাচ্ছে? তার মানেটা বোঝাচ্ছে মানে ওয়ার্কাররা কোনো টাকা পয়সা চাই, তার মানে পুরো টাকাটাই থেকে গেছে। তাহলে পুরো টাকাটাই যদি থেকে যায়, আমি তো একটা বছরের অঙ্ক করছি, তাহলে আমি কি করব? ওই 80,000 টাকা আমি আর রেখে কী করবো? আমরা যারা পার্টনার আছি তারা ভেঙে নিয়ে নেবো। তাহলে দেখ, এবার জার্নালের দিকে তাকা। ইফ দেয়ার ইজ নো ক্লেম, এখানে জার্নালটা লিখছি, মানে রুলসটা, ইফ দেয়ার ইজ নো ক্লেম এগেনস্ট দ্য ফান্ড, কি রয়েছে? ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট হোল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড কত আছে? 80,000। এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইস ক্যাপিটাল অ্যাকাউন্ট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে লেখ জার্নালে, প্রথম জার্নালে। এবারে ডেটের ঘরে দিই কেস 1, কেস 1 ডেটের ঘরে লেখ কেস 1। এখানে একটা কেস 1ই আছে, কেস 1। কেস 1 দিয়ে লিখলাম যে লেখ ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট
ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট 80,000 টু টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট এ বলে অ্যাপোস্ট্রফি এস ক্যাপিটাল অ্যাকাউন্ট তলায় ব্র্যাকেট করে 80,000 ইন্টু রেশিও কত বলেছে 2/5 কত টাকা বেরোচ্ছে বল? East capital account কত বেরোচ্ছে বল? East capital account 16,000 টাকা। আশা করি কনসেপশন ক্লিয়ার, তাই তো? এটা নতুন পার্টনার অ্যাড হচ্ছে বলেই তো ভাগটা করছি। তাহলে পরে তো রেখেই দিতে হবে। লিখবো being transfer of workmen compensation fund to the all partners capital A/CS to the all partners capital A/CS in their old profit sharing ratio 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 তাহলে প্রথম কেস তুহিন হয়ে গেল, আশা করি ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। হ্যাঁ প্রথম থেকে না কিছুটা being transfer of workmen compensation fund being transfer of workmen compensation fund to the old partners capital A/CS in their old profit sharing ratio হলো সবাই ক্লিয়ার কনসেপশন? দ্বিতীয় পয়েন্ট কি বলেছে? ইফ এ ক্লেম, দেখ দ্বিতীয় পয়েন্টের দিকে তাকা, ইফ এ ক্লেম ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ইজ এস্টিমেটেড অ্যাট 50,000 টাকা, মানে এবার ওয়ার্কাররা ক্লেম করেছে যে আমাদের টাকা দেওয়া হোক, 50,000 টাকা চাইছে, কত টাকা বাড়ছে? 30,000। তার মানে 30,000 টাকা পার্টনাররা ভাগ করবে আর 50,000 টাকার জন্য ওয়ার্কম্যানের কাছ থেকে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড থেকে টাকা তুলবে, তাই তো? মানে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড তো তৈরি করা রয়েছে, ওখান থেকে 50,000 টাকা নিয়ে ওদের জন্য রেখে দেবে আর বাকি 30,000 টাকা পার্টনার নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে নেবে, তাই তো? কোথায়? নিয়মে যে থাকায়। 2 নম্বর পয়েন্টের দিকে তাকা, if there is a claim against the fund and the amount of claim is more than the amount of fund, এটা হবে না। কেন হবে না? বলছে amount of fund is more than to me, the amount of fund মানে ওয়ার্কাররা কত টাকা চাইছে? 50,000 টাকা চাইছে, ওয়ার্কাররা 50,000 টাকা চাইছে, 80,000 টাকা তো ফান্ড আছে, তার মানে তো যেটা চাইছে সেটা কম। 3 number point, if there is a claim against the fund and the amount of claim is less than the amount of fund, তাহলে প্রথম কি করবে? ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড থেকে 50,000 টাকা সরিয়ে রাখবে, তার জন্য জানানো হবে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম অ্যাকাউন্ট, ফার্স্ট জানানো হবে কত টাকা? 50,000 টাকা। লেখ কেস 2 বলে ওইটা একটা প্রভিশন তৈরি হচ্ছে আবার প্রভিশন তৈরি। কেস 2 বলে লেখ ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা টু প্রভিশন
provision for workman compensation claim account. Provision for workman compensation claim account. হলো কত টাকা লিখবো 50,000 টাকা লিখবো ঠিক আছে ন্যারেশন কি লিখবো being the provision made against the workmen compensation fund being the provision made against the workmen compensation fund for claim payable to workers for claim payable to workers হলো তাহলে আমার সংযুক্ত তাহলে 50,000 টাকা মিটি হাতে কত টাকা থেকে গেল 30,000 দেখ 2 নাম্বার জার্নালের দিকে টাকা ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট টু অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখেছিস তার মানে ওই যে 30,000 টাকাটা বাঁচলো ওই 30,000 টাকাটা ওয়ার্কার মানে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড থেকে পার্টনাররা নিজে নিয়ে নেবে তাই তো তাহলে লেখ ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড কত ছিল 80,000 আমি পয়সা করিয়ে রাখলাম কত 50,000 কত থাকলো ওই টাকাটা ওল্ড পার্টনার নিয়ে তো ভাগ করে নিয়ে নেবে তাহলে লিখি ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট 30,000 টাকা টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট $30,000 into 2/5 মানে 5, 6, 30, 12,000 টাকা মনে হয় তাই না 12,6 ন্যারেশনটা তুমি এবার দেখে লেখ তো সুবিধা হবে এবারে থার্ড কেস if a claim for workman compensation is estimated at ₹80,000 তাহলে 80,000 এ আমার হাতে ফান্ড আছে ওয়ার্কম্যান কম্পেনসেশন চেয়েছে কত 80,000 তার মানে তুমি মানে ওয়ার্কারদের টাকা দেওয়ার পর মানে ওয়ার্কারদের জন্য প্রভিশন তৈরি করবার পর আর কি কোনো হাতে টাকা বাঁচলো না তাহলে কি করব তাহলে আমরা এই যে এইমাত্র যেটা করলাম না যে এইমাত্র যে জার্নালটা করলাম না তো জার্নাল করলাম তো প্রথমে কি করলাম ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম তারপরে করেছিলাম ওয়ার্কম্যান কম্পেনসেশন টু ওল্ড পার্টনার এখন কি হবে প্রথম জার্নালটা হবে দ্বিতীয় জার্নালটা হবে না প্রথম জার্নালটা হবে দ্বিতীয় জার্নালটা হবে না আমি বলতে চাইছি যে ওয়ার্কারদের জন্য তুই 80,000 টাকা ওরা ক্লেম করেছে তুই তো ওয়ার্কারদের জন্য 80,000 টাকা সরাবি মানে কোত্থেকে সরাবি ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড থেকে সরাবি তো তার মানে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডটা তো শেষ হয়ে যাবে তাহলে যে কোনো ফান্ড কি হয় লায়াবিলিটি তাহলে লায়াবিলিটি যত বাড়ে জার্নালে তত সেটা ক্রেডিট হয় কমলে তাহলে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট কেন ওই টাকা ওখান থেকে সরালি তার জন্য প্রভিশন তৈরি করলি টু প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম অ্যাকাউন্ট ওই জার্নালটা কিন্তু ওখানে ওরকমভাবে লেখা নেই মানে লেখা নেই কিন্তু মানে ওই ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু লেখা সম্ভব নয় প্রথম আমাদের এখানে নিয়মটা লেখানো আছে দেখ এখানে নিয়মটা লেখানো আছে মানে রুলসটা লেখানো আছে জার্নালটা দেখ ইফ দেয়ার ইজ নো ক্লেম এগেইনস্ট দ্য ফান্ড একবার বলেছে যে নো ক্লেম কোনো ক্লেম করলো না নাম্বার 2-তে কি বললো নাম্বার 2-তে বললো বেশি ক্লেম করছে নাম্বার 3-তে কি বললো কম ক্লেম করছে তিনটে বলেছে সমান ক্লেম করছে কোথাও বলেনি কিন্তু এটা তোকে বুঝতে হবে তারপর বুঝতে পেরেছিস যে আমার
সমান ক্লেম করলো, মানে আমি টাকা সরালাম আর হাতে কোনো টাকা নেই, পার্টনারদের মধ্যে টাকা ভাগাভাগি হবে না, তাই তো? তাহলে ক্লিয়ার? তাহলে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট টু provision for workmen প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম অ্যাকাউন্ট। এই ওই ন্যারেশন ধরে লিখে দেবে। এবারে 4 নম্বর পয়েন্ট, কেস 4, কেস 3 লিখেছি তো? হ্যাঁ Case 4. If a claim for workman compensation is estimated at 1 lakh, এবারে কি হয়েছে, তুমি ওয়ার্কাররা বেশি টাকা চাইছে এবং সেটা এস্টিমেট হয়েছে, মানে ওটা ডিটারমাইন্ড হয়ে গেছে, তাহলে 20,000 টাকা এক্সট্রা দিতে হবে। 2 নম্বর পয়েন্টের দিকে তাকা, এখানে জার্নাল লিখিয়েছিলাম। তাহলে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, ফান্ডে কত টাকা আছে? 80,000 টাকাই আছে। 80,000 টাকা, 20,000 টাকা কোথা থেকে মেটাবো? রিভ্যালুয়েশন থেকে মেটাবো। এখানে রিভ্যালুয়েশনই হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। বলেছিলাম না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একটা ইউনিভার্সাল ফান্ড, মানে আমাদের বাবা, যদি পার্টনারশিপ ব্যবসায় বাবা হচ্ছে রিভ্যালুয়েশন। তাহলে কী হবে? ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট 80,000। এই যে বাবার এত বদমাইশি করে, এত কাণ্ড করে, শেষ পর্যন্ত গিয়ে কোথায় হাজির হয়? সেই বাপ মার কাছেই হাজির হয়। মানে ওই জন্য বাবা অ্যাকাউন্ট ডেবিট, মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 20,000 টাকা। ঠিক আছে? টু প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম অ্যাকাউন্ট 1 লাখ টাকা। করে দাও। স্যার একটা কথা বলবো? বলো। এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা তো এখানে যখনই টাকা দিতে হবে যখন টাকা প্রফিটে থাকবে, এবার আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট হওয়া মানে কি? রিভ্যালুয়েশন ইজ এ নমিনাল অ্যাকাউন্ট। হ্যাঁ তাহলে অল এক্সপেন্সেস এন্ড লসেস আর ডেবিট। আমাকে তো রিভ্যালুয়েশন থেকে টাকা তুলতে হচ্ছে। হ্যাঁ তখনই তুলতে হবে যখন আমরা রিভ্যালুয়েশনটা প্রফিট প্রফিটই না হ্যাঁ লস হচ্ছে সরি আচ্ছা, সেটা পরে বিবেচ্য। লস হলেও দিতে হবে। করে দেবো তাহলে তখন লস হলেও তোমাকে টাকা অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, প্রফিট অবশ্যই প্রফিট, মানে কি বলে, প্রফিট না হলে আমি ঠিক, তুই ঠিকই বলি, প্রফিট না হলে আমি কোত্থেকে দেবো? তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি প্রফিটই হচ্ছে, নাহলে কি করে হবে? ঠিক আছে, এবার দেখা গেল কি প্রফিটেই হয়তো ছিলাম, হ্যাঁ এটা করতে কি লস লস খেয়ে গেল। এটা তো পরে কথা কিন্তু আমি লসেই ছিলাম। হ্যাঁ না, কিন্তু সেক্ষেত্রে হবে না, তুই ঠিকই বলেছিস, প্রফিটটা করতে হবে, নাহলে হবে করতে। তাহলে তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দেবি। তাহলে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট 80,000 টাকা, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 20,000 টাকা, প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম অ্যাকাউন্ট 1 লাখ টাকা, প্রয়োজনীয় ন্যারেশন।